আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অনিমা খন্দকার নদী। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে অনেক দিন পর আমার স্কুলের 3টে ফ্রেন্ডের সাথে দেখা করার কথা। আমরা অনেক দিন পরে আসলে আজকে দেখা করব 4 জন। শুরুতেই সকালের সুন্দর বৃষ্টি দিয়ে শুরু করলাম। সকালে আমার এই সুন্দর বৃষ্টির শব্দে আসলে ঘুম ভেঙে যায়। নর্মালি আমি কখনোই এত সকালে উঠতাম না, বাট যেহেতু ওইদিন প্ল্যান ছিল ফ্রেন্ডদের সাথে বের হওয়ার, তাই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। একটা সেদ্ধ ডিম আর কফি খেয়ে নিলাম। দেন রেডি হয়ে বের হয়ে পড়লাম ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। সো আজকে দেখা করার রিজন ছিল বর্ষা, বিকজ বর্ষা আমাদের ডেকেছিল ওর বিয়ে ইনভিটেশন কার্ড দিবে বলে। বর্ষা আমার স্কুল ফ্রেন্ড, ওরা পৌঁছে গিয়েছিল, আমি সবার লেট। সো গিয়ে দেখা হয়ে গেল নাবিয়ার সাথে, আমার ফ্রেন্ডের মেয়ে, ও লামিয়ার মেয়ে। মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, সবাই ওর জন্য মাশাআল্লাহ বলে দিবেন। তারা আমি যাওয়ার পরে বর্ষা বিয়ের কার্ড বের করলো, সবাইকে একসাথে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমরা সবাই হুট করে বড় হয়ে গেলাম। একটা ফ্রেন্ড বিয়ে হয়ে বাবু হয়ে গিয়েছে, আরেকটা ফ্রেন্ড ডেকেছে ওর বিয়ে ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য। মনে হলো এই তো সেদিন স্কুল শেষ করলাম, আর এখন আমরা সবাই ইউনিভার্সিটিতে এক এক করে সবার বিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, দেন আমরা সবাই লাঞ্চ অর্ডার করে দিলাম, বিকজ আমরা দুপুরে দেখা করেছিলাম। আর এই পুরো লাঞ্চটাই ছিল পাস্তা ক্লাবের। পাস্তা ক্লাব আমাদের খুবই ফেভারিট একটা রেস্টুরেন্ট, অ্যান্ড ফেভারিটের চেয়ে বেশি আমরা কেন জানি এই রেস্টুরেন্টের সাথে খুব বেশি কমফোর্টেবল। আমরা এখন যখনই আড্ডা দিই পাস্তা ক্লাবেই নর্মালি বসা হয়। সো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিলাম, অনেক গল্প করলাম, বিকজ আমাদের 4 জনের একসাথে অনেক দিন পরে দেখা হলো। আর এটা একটা রিজন থাকে যে একটু রেস্টুরেন্টে বসতে রিল্যাক্সে গল্প করা যায়। আর লামিয়া যেহেতু বাবুকে নিয়ে এসেছিলো, সো বাবুকে নিয়ে বাহিরে গরমের মধ্যে বসটা একটু টাফ। অ্যান্ড এই যে আমাদের পুচকি, আমরা লাঞ্চ কমপ্লিট করতে করতে ও একটু ঘুমিয়েও নিল। অ্যান্ড ওই দিন আমরা সবাই একটু ফ্রি ছিলাম বলে ডিসাইড করলাম একটু লালবাগ কেল্লায় যাব, বিকজ আমাদের কারোরই ইচ্ছে হচ্ছিল না চলে আসতে বাসায়। আসলে অনেক দিন পরে দেখা হলে গল্প শেষ হতে চায় না। সো দেন আমরা আবার লালবাগ কেল্লায় গিয়েও বেশ কিছুক্ষণ ঘন্টাখানেক বসে গল্প করলাম, আড্ডা দিলাম, সবার লাইফ নিয়ে কথা বললাম, কি হচ্ছে কার লাইফে। অ্যান্ড বর্ষাকেও জিজ্ঞেস করলাম বিয়ের প্ল্যানিং কেমন কি চলছে। এরপরে তেমন আর কোনো ক্লিপ না হয়নি, এরপরে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় ঢোকার পরপরই দেখলাম ওয়েদার একদম খারাপ হয়ে গিয়েছে, আকাশ একদম কালো হয়ে গেল, বৃষ্টি নামবে ঝুম। লাকিলি আমি বাসায় ঢোকার কিছুক্ষণ পরেই বৃষ্টি নামে। অ্যান্ড আপু বলছিল ওর ক্ষুধা লেগেছে অফিস থেকে এসে। দেন ওর জন্য একটা মিট বক্স আর নাচোস অর্ডার করলাম, ও এই দুটাই খেতে চাচ্ছিল। আমি তেমন একটা খাইনি, বিকজ আমি ফুল ছিলাম। বাই দ্য ওয়ে, আজকে আমি একটা গিফটও পেয়েছি। আমার ফ্রেন্ড বর্ষা আমাকে 2টা বই গিফট করেছে। একটা আমার একাডেমিক বই ছিল, আরেকটা একটা গল্পের বই। বেসিক্যালি এই গল্পের বইটা আমি আমার বার্থডে গিফট হিসেবে ওর কাছ থেকে পেলাম, যদিও বার্থডে অনেক আগেই চলে গিয়েছে, বাট সামহাও কোনো কারণে সে তখন দিতে পারেনি, তাই আজকে দিল। আর একাডেমিক বইটা আমার দরকার ছিল, সো ওইটাও নিয়ে আসলাম ওর কাছ থেকে। দেন এসে আমি গল্পের বইটা খুললাম, খুলে দেখলাম ভালো ছিল, পড়বো আমি ইনশাল্লাহ। সো আপাতত এখানে রেখে দিলাম। থ্যাংক ইউ বর্ষা গিফটের জন্য। সো হোপফুলি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।